আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি এই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি শাকটা চুলায় দিয়ে নিয়েছি। আমার শাশুড়ি রোজা থাকে, আমিও রোজা থাকি, আমার ফ্যামিলিতে সবাই প্রায় রোজা থাকে। আজকে বলতেছে যে আজকে শাক রান্না করতে হবে, মাছ মাংস প্রতিদিন ভালো লাগে না। তাই আমার শাশুড়ি আজকে হেঁচি শাক তুলে আনছে। আপনারা কে কে নামে চেনেন আমরা জানি না, আমরা হেঁচি শাকই বলি। হেঁচি শাকটা ভাজি করার জন্য আমি আগে ধুয়ে কেটে রেখেছিলাম। ওই দেখেন চুলায় দিয়ে দিছি পেঁয়াজ, রসুন আর মরিচ। এই দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখনই আমি এই পাশে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি সুন্দর করে কড়াইটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এই দেখুন আমি দিয়ে দিলাম এটার ভিতরে তেল দেওয়ার পরে আমি দেব এখানে পেঁয়াজ কুচি আর দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দর করে বেরেস্তার মতন ভেজে নেওয়ার পর ভেজে নেওয়ার পরে সুন্দর হবে। আর এর ভিতরে আমি দিয়ে দেবো। ওই দেখুন পাশে আমি চিংড়ি মাছটা বেছে নিয়েছি, অনেকগুলো চিংড়ি মাছ। শাকের ভিতরে চিংড়ি মাছটা বেশি দিলে ভাজিটাও সুন্দর হয়, খেতেও মজা লাগে। ওই দেখুন এখানে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেব। চিংড়ি মাছটা ওই দেখুন দিতে আছি। কিন্তু একটা কথা কি, যে ভাজির ভিতরে বেশি করে চিংড়ি মাছটা দিলে খাইতেও মজা লাগে, বাচ্চারাও পছন্দ করে বেশি, বাচ্চারা খেতেও পারে ভালো। কেন এই চিংড়ি মাছের সাথে কোনো কাটা নাই, এর জন্য বাচ্চারা পছন্দ করে বেশি। দেখুন চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে, ভাজা হয়ে গেছে প্রায়। আপনারা ভিডিওটা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার মায়েরা চিংড়ি মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজা হয়ে গেছে। এই যে আমি দিয়ে দিলাম শাকটা আগে তাহলে পাশে রেখেছিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নই শাকটাকে সুন্দর করে। ভাজিটা প্রায় হয়ে গেছে, ওই দেখুন মিশানো হয়ে গেছে ভাজিটা। এখনই আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দেওয়ার পর ভাজা হয়ে যাওয়ার পর এখনই আমি শাকটা নামিয়ে বাটিতে ঢেলে রাখবো। সুন্দর করে ঢেলে নিয়ে পাশে রেখে দেব। ওই দেখুন কি সুন্দর কালারটা এসেছে, দেখতেও ভালো লাগে, সবুজ সবুজ কালার রয়েছে। শাক যদি বেশিক্ষণ জালে রাখা যায় তখন লাল হয়ে যাবে, কেন শাকটা দেখতে লাল হলে খেতে ভালো লাগে না। আমি এই কড়াইটা দিয়ে দিলাম। এই কড়াইতে রান্না করব আজকে আমি মুগ ডাল রান্না করব। আজকে 2 পদের রান্না করা হলো। শাক রান্না করলাম আগে, এখন রান্না করলাম ডালের জন্য। আমি মুগ ডালটা সুন্দর করে ভেজে নেব। মুগ ডালটা যদি ভালো ভাজা হয় রান্না করলে ঘ্রাণটা অনেক ছড়িয়ে যায়, ঘ্রাণটা সুন্দর হয়। এই যে মুগ ডালটা আমি ভেজে রেখে দিয়েছি। ভেজে রাখার পর আমি কড়াইতে এক পাশে রেখে দেব। এক পাশে রাখার পর আমি 2টা ডিম ভেঙে নেব। এই ডিম 2টা দিয়েই আমি এই ডালটা আমি রান্না করব। কেননা আমার ঘরে আসলে 2টা ডিম আমি বের করেছি। 2টা ডিম যার যেমন পছন্দ সেই ডিমটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা দিয়ে আমি এই ডিমটা সুন্দর করে আমি ফেটিয়ে নেব। ওই দেখুন আমি ডিমটা এখনে ফেটিয়ে নেব। ডিমটা কড়াইটা চুলার তেলটা গরম হয়ে গেছে, ডিমটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি সুন্দর করে আমি ভেজে নেব। এই দেখুন ডিমটা কি সুন্দর ফুলে উঠেছে। ডিমটা লবণ দিয়ে যত ফেটাবেন ততই ডিমের ক্ষেত্রে ডিমটা ফুলবে বেশি। আমি অনেকক্ষণ বয়ে আমি ডিমটা ফেটিয়ে দিয়েছি চুলায় দেওয়ার পরে এই দেখুন ডিমটা কি সুন্দরভাবে ফুলানো হয়েছে। এখানে আমি ডিমটারে উল্টিয়ে দিই ভালোভাবে। চুলার আঁচটা বেড়ে গেছে, এই দেখুন আমি উল্টিয়ে দিয়েছি। এই দেখুন প্রায় ভাজা হয়ে গেছে ডিমটা। কেননা মসুরির ডালের থেকে মুগ ডালটা আমার বাচ্চারা পছন্দ করে বেশি, তাই মুগ ডালটাই ঘরে আনা হয়। এখন দিয়ে দিলাম আমি তেল। অফ ক্যামেরায় আমি ডালটা মানে সিদ্ধ একটু কম হয়েছিল, এই জন্য শিলপাটায় আমি বেটে নিয়েছিলাম। এটা আমি গরম পানি দিয়ে আমি সুন্দর করে গুলিয়ে পাশে রেখেছি। এখানে দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি।
এটাকে সুন্দর করে আমি একটু বেরেস্তার মতন করে নেব। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা ডালটা রান্না করে খেয়ে দেখবেন কি মজা লাগে। আমি এরকমভাবে মাঝে মাঝে আমি রান্না করে আমার বাচ্চাদের খাওয়াই। আমার বাচ্চারা অনেক পছন্দ করে, কেননা মাছ খেতে ওরা কাঁটা বাজে, এজন্য খাইতে কম পারে। কিন্তু যদি ডিমটা দেওয়া হয় তাহলে ওরা ভালো খায়, এজন্য আমার ঘরে ডিম রাখাই লাগে। এই দেখুন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, দুইটা এই দিয়ে দিছি। এই দেখুন এলাচ দিয়ে দিছি। দেখুন সুন্দর করে আমি একটু মশলাটা ভেজে নই। ওই দেখুন আপনারা লাল প্রায় হয়ে গেছে। দেখুন এটার ভিতরে আমি দিয়েছি একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, দুইটা তেজপাতা, দুইটা এলাচ আমি দিয়ে মশলাটা সুন্দর করে আমি ভাজতেছি। মশলাটা ভাজার পরে দেখেন একটু পানি দিয়ে দিছি। পানির পর আমি দিয়ে দেব এখানে একটু হলদির গুঁড়া। হলদির গুঁড়া আমি দিয়ে দিছি 2 চামচ। এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চামচ। মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে আমি ওই দেখুন দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওই দেখুন আমার রাখা আছে পাশে ডালটা একটা বলের ভিতরে। আমি এখন এই মশলাটা কষানো হয়ে গেছে, এখনই আমি দিয়ে দেব সেই ডালটা। ওই দেখুন ডালটা গরম পানি ফুটিয়ে রাখা আমি চেনে রেখেছিলাম ডালটা ওই দেখেন আমি দিয়ে দিলাম। কালারটা আপনারা দেখবেন অনেক সুন্দর এসেছে কালারটা। বলের ভিতরে নিচে রয়ে গেছিলো, আমি সেটা সুন্দর করে আমি দিয়ে দিতেছি। ওই দেখুন কালারটা কি সুন্দরভাবে এসেছে। আপনারা বাসা রান্না করে খেয়ে দেখবেন, অনেক দারুণ। ওই দেখেন আমি ভেজে রাখা ডিমটাকে আমি ডালটার ভিতরে দিয়ে দিলাম। এখন এই ডালটার ভিতরে দেওয়ার পর কতক্ষণ সুন্দর করে জ্বালানোর পরে ওই ডিমটা দেখবেন যে ফুলে গেছে। দেখেন আপনারা ডিমটা অনেক ফুলে যাওয়ার পর ডালটা আমার প্রায় হয়ে গেছে। ওই দেখেন ডিমটা অনেক ফুলে গেছে। ফুলে যাওয়ার পর ওই দেখেন এখনই আমি এই ডালটাকে আমার হয়ে যাওয়ার পর আমি এই ডালটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে বলের ভিতরে আমি ঢেলে নেব। ওই দেখুন ডালটা হয়ে গেছে, সুন্দর হয়েছে কালারটা, দেখতেও ভালো লোভনীয়। এই দেখুন আমার ডালটা পুরো কমপ্লিট, আমার রান্নাটাও কমপ্লিট। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।